শহরের একাধিক ওয়ার্ডে একের পর এক বিপদ সহ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা। এবার সেসব ঘটনার প্রেক্ষিতে সরব হন কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পান্ডে। মঙ্গলবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যালয়ে শ্রদ্ধা জানাতে আসেন স্মিতা পান্ডে। তিনি জানান, ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি জমা দেওয়ার পরেও বহু সরকারি সম্পদ ও সামগ্রী ব্যবহার না করে মজুত রাখা হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত করবে পুলিশ বলেও জানান পুর প্রশাসক। তিনি আরো বলেন, কলকাতা পুরসভা শহরের হেরিটেজ সাইট সংরক্ষণে উদ্যোগী হয়েছে। পাশাপাশি গঙ্গার ভাঙন রোধ ও ঘাট সংস্কারের কাজও শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে 20টি ঘাট পরিষ্কার ও আংশিক সংস্কারের পরিকল্পনার কথা বলেন তিনি। তবে পুরসভা নির্বাচন ও ডিলিমিটেশন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পুর প্রশাসক। ম্যাডাম, এই যে বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা দেখছি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সরকারি সম্পত্তি, তো এগুলো তো খরচ করার একটা হিসেব থাকে। আপনারা কি কোনো অডিট বা ইনকোয়ারি এটা নিয়ে করছেন? সামগ্রিকভাবে আমরা দেখছি কি করা যায়। এটা আমার জানা যে মানে কাউন্সিলররা ইউসি দিয়ে দিত আগে, যে আমরা এটা ইউটিলাইজ করে দিয়েছি। এইবার দেখা যাচ্ছে যে ইউসি দেওয়ার পরেও কিন্তু ইউটিলাইজেশন হয়নি, সেটা রাখা আছে। তো সেটা তো এইবার দিস উইল বি মানে যেটা মানে পুলিশকে যেখানে যেখানে পাওয়া যাবে সেভাবেই হবে। আমরা বেশগুলো ঘাটের পোর্ট অলরেডি একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে একটা পুরো একটা নিয়েছে প্রোগ্রাম। ওখানে অনেকটা ঘাটকে সংস্কার করা হচ্ছে এবং মানে রিপেয়ার করা হচ্ছে। তার সাথে সাথে স্বচ্ছতা সে স্বাগত অভিযানের মধ্যেও আমরা 20খানা ঘাট পরিষ্কার করার জন্য রেখেছি এবং যখন পরিষ্কার করছি তখন রিপেয়ারও করে দিচ্ছি যেখানে যেখানে ভাঙনের দেখা যাচ্ছে।